আপনি কি সরকারি চাকরি করতে চান, বা সরকারি চাকরি করার প্রবল ইচ্ছা আপনার মধ্যে রয়েছে, বা আপনি অনেকদিন ধরে সরকারি চাকরির জন্য ট্রাই করছেন, অনেক এক্সাম দিয়েছেন, কিন্তু চাকরি কিছুতেই হচ্ছে না। আচ্ছা, আপনার জন্মকুণ্ডলিতে সরকারি চাকরির যোগ আছে তো? তো জন্মকুণ্ডলিতে কোন কোন গ্রহ সংযোগ থাকলে, কি কি কানেকশন থাকলে সরকারি চাকরি হয়ে থাকে, এবং সেই কানেকশন, সেই গ্রহ সংযোগ আপনার জন্মকুণ্ডলিতে আছে কিনা সেই নিয়ে আজকে আলোচনা করব। তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। যারা স্কুলের গণ্ডির মধ্যে রয়েছেন, বা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের গণ্ডি বা কোনো ইউনিভার্সিটির গণ্ডির মধ্যে প্রবেশ করেছেন, প্রত্যেকেরই কেরিয়ার নিয়ে কোনো না কোনো চিন্তাভাবনা অবশ্যই থাকে। জীবনে কিছু করার, কিছু হয়ে ওঠার স্বপ্ন সকলেরই রয়েছে। কেউ ভালো ডাক্তার হতে চান, কেউ ভালো টিচার হতে চান, কেউ ভালো ইঞ্জিনিয়ার হতে চান, কেউ ভালো আইপিএস বা আইএস অফিসার হতে চান, কেউ ভালো বিজনেসম্যান হতে চান। আবার কেউ পড়াশোনা শেষ করার পর ভালো কোম্পানিতে জব করতে চান, গভর্নমেন্ট সার্ভিস করতে চান। এর জন্য ভালো প্রিপারেশন নেন, কারণ ভালো কোম্পানিতে চাকরি করতে গেলে বা গভর্নমেন্ট চাকরি করতে গেলে বিশেষ দক্ষতা বা যোগ্যতার প্রয়োজন হয়ে থাকে। তবে অনেকের মধ্যে সরকারি চাকরি করার বিশেষ প্রবণতা দেখতে পাওয়া যায়, কারণ সরকারি চাকরি অনেক নিরাপদ, ভালো স্যালারি পাওয়া যায়, স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে জীবন কাটানো যায়। কিন্তু সকলের ভাগ্যে কি সরকারি চাকরি জোটে? সবাই কি সরকারি চাকরি পায়? সবাই সরকারি চাকরি পায় না, সবার ভাগ্যে সরকারি চাকরি থাকে না। তবে বর্তমান সময়ে সরকারি চাকরির যা অবস্থা, তাতে দক্ষতা বা যোগ্যতা থাকার পরেও চাকরি হচ্ছে না, বা চাকরি হাতছাড়া হয়ে যাচ্ছে। তবে জ্যোতিষীয় দৃষ্টিভঙ্গিতে জন্মকুণ্ডলিতে কি কি কানেকশন থাকলে, কি কি গ্রহ সংযোগ থাকলে সরকারি চাকরি হয়, সেটি আপনাদের কাছে তুলে ধরবো। তবে এখানে একটি কথা মনে রাখা প্রয়োজন যে সরকারি চাকরিরও বিভিন্ন রকম ডিপার্টমেন্ট রয়েছে, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, মেডিকেল ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট, পোস্ট অফিস, রেলওয়ে, এরকম বহু বহু ডিপার্টমেন্ট রয়েছে, বহু বহু ডিপার্টমেন্টে ভিন্ন পদ রয়েছে। তো জ্যোতিষ শাস্ত্র অনুসারে ভিন্ন ডিপার্টমেন্টে ভিন্ন পদের জন্য 9টি গ্রহেরই অবশ্যই অবদান থাকে। তবে প্রাথমিক পর্যায়ে জন্মকুণ্ডলিতে কি কানেকশন থাকলে, কি গ্রহ সংযোগ থাকলে সরকারি চাকরি হয়ে থাকে, সেটি সর্বপ্রথম আপনাদের কাছে তুলে ধরবো। তো সরকারি চাকরির জন্য প্রধান দুটি গ্রহ অত্যন্ত ভাবে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে রবি গ্রহ, এবং দ্বিতীয়টি রবি গ্রহের সহকারী গ্রহ হচ্ছে শনি গ্রহ। রবি কেন? রবি হচ্ছে কিং বা রাজা। আধুনিক সভ্যতায় কিংকে সরকার, তাই সরকার এবং সরকারি সম্বন্ধীয় বিষয়ের প্রতিনিধিত্ব করে এই রবি গ্রহ। তাই রবি গ্রহকে সরকারি চাকরির মুখ্য কারক গ্রহ বলা হয়ে থাকে। চাকরি মানে কি? চাকরির মানে হচ্ছে অন্যের অধীনস্থ হয়ে কাজ করা, অন্যের পরিষেবা করা, বা অন্যের হয়ে পরিষেবা করা, বা সেবা করা, বা সেবা দান করা। আর এই সমস্ত বিষয়ের কারক গ্রহকে না শনি গ্রহ। এছাড়াও শনি গ্রহ সরকারি চাকরির জন্য বিশেষ ভূমিকা পালন করে থাকে। জন্মকুণ্ডলিতে যে 12টি ভাব রয়েছে, সেই 12টি ভাবের মধ্যে যে ভাবটি সরকারি চাকরি বা সরকার সংক্রান্ত বিষয়ের জন্য অত্যন্ত ভাবে গুরুত্বপূর্ণ, সেই ভাবটি হচ্ছে দশম ভাব। এছাড়াও যে ভাবগুলি ইম্পর্টেন্ট সেগুলি হচ্ছে ষষ্ঠ ভাব, কারণ ষষ্ঠ ভাব থেকে চাকরি বা চাকরি সংক্রান্ত বিষয় আসলে দেখা হয়। দ্বিতীয় ভাব, যেটি হচ্ছে আমাদের অর্থ ভাব। একাদশ ভাব আমাদের সফলতার ভাব, আমাদের প্রাপ্তির ভাব, আমাদের ইচ্ছার ভাব। এবং লগ্ন ভাব ও নবম ভাব, যেটি আমাদের ভাগ্যকে নির্দেশ করে থাকে। তো এই ভাবগুলিকে দেখা অত্যন্তভাবে প্রয়োজনীয়, এই ভাবগুলি খুব ব্যালেন্স থাকা প্রয়োজন। 12টি রাশির মধ্যে যে রাশিটি সব থেকে শক্তিশালী সরকারি চাকরি পাওয়ার জন্য, সেটি হচ্ছে সিংহ রাশি। বাকি রাশিও গুরুত্বপূর্ণ, তবে সিংহ রাশি অত্যন্ত বেশি পাওয়ারফুল একটি রাশি সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে। কারণ অনেকের জন্মকুণ্ডলিতে সরকারি চাকরির যোগ থাকা সত্ত্বেও তারা সরকারি চাকরি পায় না। কারণ বর্তমানে সিচুয়েশন অনুযায়ী যার জন্মকুণ্ডলী যত বেশি স্ট্রং হবে, যত পাওয়ারফুল হবে, সেই সরকারি চাকরির দৌড়ের প্রথম সারিতে থাকবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে রবি গ্রহ লগ্নে, দ্বিতীয়, ষষ্ঠে, নবম, দশম অথবা একাদশ ভাবে, বিশেষ করে দ্বিতীয়, ষষ্ঠ এবং দশম ভাবে যদি নিজ রাশি, উচ্চ রাশি বা মিত্র রাশিতে অবস্থান করে, এবং রবি থেকে শনি যদি কেন্দ্রে থাকে, কেন্দ্রভাব কোনগুলি? না প্রথম, চতুর্থ, সপ্তম এবং দশম ভাব হচ্ছে কেন্দ্রভাব। রবি থেকে শনি কেন্দ্র মানে রবির সঙ্গেই যদি শনি থাকে, রবি থেকে শনি যদি চতুর্থ ভাবে থাকে, রবি থেকে শনি যদি সপ্তম ভাবে থাকে, এবং রবি থেকে শনি যদি দশম ভাবে থাকে, তাহলে সরকারি চাকরির একটা প্রবল যোগ তৈরি হয়ে থাকে। যদি আপনার জন্মকুণ্ডলিতে রবি গ্রহ ষষ্ঠ ভাব বা ভাবপতি
বা দশম ভাব বা ভাবপতির সঙ্গে শুভ সম্বন্ধ করে থাকে এবং শনি গ্রহ রবি থেকে যদি কেন্দ্রে থাকে তাহলেও সরকারি চাকরির প্রবল যোগ তৈরি হয়ে থাকে। যদি আপনার জন্মকুণ্ডলিতে রবি গ্রহ কৃত্তিকা নক্ষত্রে বা মঘা নক্ষত্রে রয়েছে এবং রবি গ্রহ যদি ষষ্ঠপতি এবং দশমপতির সঙ্গে শুভ সম্বন্ধ করে থাকে তাহলেও সরকারি চাকরির প্রবল যোগ তৈরি হয়ে থাকে। এরপর আপনি কোন ডিপার্টমেন্টে জব করবেন, কোন ডিপার্টমেন্টটি আপনার জন্য ভালো হবে সেটি নির্ভর করছে জন্মকুণ্ডলিতে কোন গ্রহ স্ট্রং, কোন গ্রহের শুভ সংযোগ রয়েছে সেই সমস্ত বিষয়ের উপরে। যদি আপনার জন্মকুণ্ডলিতে রবির সঙ্গে মঙ্গল গ্রহ খুবই স্ট্রং থাকে এবং একসঙ্গে অবস্থান করে থাকে তাহলে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে জব করতে পারেন, আপনি একজন ভালো আইপিএস বা আইএএস অফিসার হতে পারেন। মঙ্গল গ্রহ স্ট্রং থাকলে আপনি পুলিশ, মিলিটারি, ডিফেন্স বা এই ধরনের সার্ভিস করতে পারেন। যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ স্ট্রং থাকে বা বৃহস্পতির সঙ্গে শনির শুভ সম্বন্ধ থাকে আপনি ভালো টিচার হতে পারেন বা এডুকেশন সেক্টরে জব করতে পারেন। যদি বৃহস্পতির সঙ্গে মঙ্গল বা কেতুর শুভ সম্বন্ধ থাকে আপনি ভালো বিচারক হতে পারেন বা বিচার বিভাগে আপনি জব করতে পারেন। যদি বৃহস্পতির সঙ্গে চন্দ্রের শুভ সম্বন্ধ থাকে আপনি ভালো প্রফেসর হতে পারেন। বুধ গ্রহ যদি স্ট্রং হয় বা বুধের সঙ্গে বৃহস্পতি যদি সম্বন্ধ করে থাকে আপনি আইটি বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে জব করতে পারেন। বুধের সঙ্গে যদি শনির শুভ সম্বন্ধ হয়ে থাকে আপনি পোস্ট অফিস, রেলওয়ে এই সমস্ত বা ফাইন্যান্স সেক্টরে জব করতে পারেন। যদি রবি গ্রহের সঙ্গে কেতুর শুভ সম্বন্ধ হয়ে থাকে তাহলে আপনি মেডিকেল সেক্টরে জব করতে পারেন। তো আপনি কোন ডিপার্টমেন্টে কোন দিকে জব করবেন সেটি নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলিতে কোন গ্রহ স্ট্রং, কোন গ্রহের শুভ সংযোগ রয়েছে সেই সমস্ত বিষয়ের উপরে। তবে প্রাথমিক পর্যায়ে সরকারি চাকরির যোগ অবশ্যই থাকতে হবে। তবে আবারও বলে রাখি, যার জন্মকুণ্ডলী যত স্ট্রং হবে সে সরকারি চাকরির দৌড়ের প্রথম সারিতে থাকবে। আপনারাও দেখে নিন আপনাদের জন্মকুণ্ডলী সরকারি চাকরির যোগ আছে কিনা। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।